কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই। তো বিয়েটা ছিল আমার বান্ধবীর। আরও সব কিছু বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। অলরেডি তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখে ফেলেছো, আর এই ভিডিওগুলো আমি যথারীতি পোস্টও করে দিয়েছি। আগে ভিডিও ইন্ট্রোটা করে নিই, আর দেখো নতুন কনে কীরকম ড্যান্স করছে। আর ওকে আমি সেটাই বলছিলাম যে তোর আজকে বিয়ে দেখে মনেই হচ্ছে না, যদি টোপর না থাকতো আর হাতে নতুন শাঁখা পলা না থাকতো বোঝাই যেত না। টোপর না কি বলে যেন, ওটা আমি ভুলে গেছি, আমার এখন মনে নেই। আর তারপরেই চলে যাচ্ছে জল সইতে। আর ওকে আমি এখানে ডেকে নিলাম, ও ওদের সাথে নাচতে নাচতে চলে যাচ্ছিল। ও অলরেডি ভুলেই গেছিলো, খুবই মজা করছিল, খুবই করছিল। যাই হোক, ভিডিওর আগে ইন্ট্রোটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো ওদের বাড়িতে গোপুসোনা ছিল, গোপুসোনা যেখানে আছে সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো না, অবশ্যই করবো। গোপুসোনাকে মন ভরে আমি দেখেও নিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো যথারীতি জল সইতে তো সকলেই চলে গেছিলো। আর সেই মতো সেই টাইমটুকুনিটায় ওর শ্বশুরবাড়ির দিয়ে লোকজনও চলে এসেছিলো তথ্য নিয়ে আশীর্বাদ করবে বলে ওকে। আর সেই মুহূর্তে ওর যা তথ্য দেওয়া ছিল সেগুলো নিয়ে এসছে। দেখো, এক খাট বোঝাই তথ্যর জিনিসপত্রগুলো ছিল। আমি একটুখানি ছোট্ট করে ক্লিপ ধরে রেখেছিলাম। আর অবশেষে আশীর্বাদ করতে বসার আগে ওকে একটু বললাম যে একটুখানি হাতটা এরকম কর, কী কী মানে হাতের ভিডিওগুলো বানাবো আর কি, সেটাই বললাম। ও হাতটাও এরকম রাখলো। যাই হোক, খুবই শর্ট টাইমের মধ্যে ভিডিওগুলো করেছি, কারণ ওই দিন প্রচুর পরিমাণে মেঘ করেছিল, বৃষ্টি হচ্ছিল, বিশাল মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। আর এখানে ওর মামা শ্বশুর আশীর্বাদ করে নিচ্ছিল পরপর। ওখান থেকে মনে হয় 7 জন, ওদের বাড়ির থেকে মনে হয় 7 জন এসেছিলো, সবাই পরপর আশীর্বাদ করে নেবে। আর আশীর্বাদের খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়েছিল, সোনা রূপো সব মিলিয়ে মিশিয়ে, শাড়ি টাড়ি সব মিলিয়ে মিশিয়ে জিনিস পেয়েছে। বেশি সময় ওখানে দাঁড়িয়ে আমি আশীর্বাদ পর্ব দেখিনি, কারণ এত পরিমাণে ঝমঝম বৃষ্টি হচ্ছিল না। যারা কলসইতে গিয়েছিল তারা এসে উপস্থিত হয়েছিল কিনা জানি না, কারণ বাইরে আর বেরোয়নি। তো এখান থেকে সোজা এখন চলে যাব প্যান্ডেলের দিকে। আর তোমাদের সাথে আমি নিজের লুকটাই শেয়ার করার কথা ভুলে গেছি, কারণ প্রচুর শর্ট টাইম ছিল। এসেছি, আসার পরেই দেখছি সবাই মিলে পিকচার তুলছে, ওখানে দাঁড়িয়ে কিছু পিকচার তুলেছি। পিকচার তোলা কমপ্লিট হতে না হতেই জলসইতে বেরিয়ে গেছিলো, যার জন্য অ্যাট লাস্ট একটা পিকচার ছিল, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফাইনালি প্যান্ডেলে গিয়ে যাওয়ার পরে মনে পড়লো তোমাদের সাথে তো আমার লুকটাই শেয়ার করা হয়নি। 2000 years later. পরে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে চলে গেছিলাম বাড়িতে। আর প্রচুর মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, আমি ছাতা নিয়ে যাইনি। বিয়েবাড়িতে গিয়ে আবার রাত্রিবেলায় আমি প্রায় গেছিলাম 10:30 নাগাদ ওর বিয়েতে। আর যাওয়ার পরে একটুখানি ঘোরা কমপ্লিট করে নিয়ে ওর সাথে কিছু পিকচার তুলে নিয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়ার দিকে, কারণ বেশি রাত করব না। অনেকটাই রাত করে ওদের বাড়িতে গেছিলাম, 10:30টার দিকে। ভাবা যায় একটা বিয়েবাড়িতে 10:30 মানে কতটা রাত। প্রচুর বৃষ্টি হয়েছিল। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করার পর এখানে এসে দেখি এটা বসে পড়েছে, তাই একটু হালকা করে ভিডিও বানিয়ে নিলাম। বেশি আর বানাবো না, বেশি লেটও করব না। তোমাদের দাদাভাইও গেছিলো, ও ডিউটি থেকে আসার পরে তারপরে আমরা দুজনে মিলে গিয়েছিলাম। আর এখানে খুবই সুন্দর বিয়ের পর্বটা চলছিল আর কি, নারায়ণকে সাক্ষী রেখে মন্ত্রগুলো বলছিল। আর অ্যাট লাস্ট সর্বশেষ মানে কিছুটা 2-4টে ক্লিপগুলো নিয়েছিলাম, সেই ক্লিপই আমি ছাড়ছি। আর যাই হোক, এখানে লাইটিংটা খুবই বাজে ছিল, যার জন্য দেখো মুখের অবস্থা একটুও ভালো না। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। তত সময়ের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।